হোল্ডিং ট্যাক্স নিয়ে তুলকালাম চলছে সিলেট সিটি কর্পোরেশনে। নগরবাসীর অভিযোগ, হুট করে 500 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে ট্যাক্সের পরিমাণ। এই নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ নগরবাসী নেমেছেন আন্দোলনে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর পাঠানো রিপোর্ট। সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে নতুন 15টি ওয়ার্ড এলাকায় এখনও নিশ্চিত হয়নি কোনো নাগরিক সুবিধা। পুরনো 27 ওয়ার্ডের নাগরিক সেবা নিয়েও আছে নানান আপত্তি। এরই মধ্যে 27 ওয়ার্ড এলাকায় নতুন হারে হোল্ডিং ট্যাক্স আদায় শুরু করেছে সিসিক। 2019-20 অর্থ বছরে করা অ্যাসেসমেন্টের ভিত্তিতে নতুন গৃহ করে আবাসিক ভবনের প্রতি বর্গফুট 5 টাকা ও বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য 8 টাকা কর নির্ধারণ করা হয়। কর দিতে এসেও ভোগান্তির শেষ নেই নগরবাসীর। অভিযোগ, অস্বাভাবিক ও অযৌক্তিক হারে 500 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে হোল্ডিং ট্যাক্স। আমি তো 3 লক্ষ টাকা করে তো গত 20 বছর দিয়ে আসছি, এখন 19 লক্ষ করছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আপনি আমাকে কতটুকু সার্ভিস দিচ্ছেন? আপনি সার্ভিস দিবেন না এবং মাইকে ঘোষণা দিয়ে দিয়ে লিফলেট ফেলে আসতেছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ফর্ম তুলতে হবে, জমা দিতে হবে। আমরা তো সমাজে এত নগণ্য হয় নাই। একসাথে 100 গুণ 500 গুণ হোল্ডিং ট্যাক্স, সেটা কোনোভাবেই নাগরিক হিসেবে আমরা মেনে নিতে পারি না। নগরীর ৭৫,৪৩০টি হোল্ডিংয়ের বিপরীতে ১১,২৭,৭,৭,৪৪৫ টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদন পায় ২০২১ সালে। তবে তৎকালীন সিসিক পরিষদ বাস্তবসম্মত নয় বিবেচনায় স্থগিত করে এই কর আদায়। আগে নেওয়া হয় নাই, এখন নেবেন, আপনি কিসের ভিত্তিতে নেবেন? আমি 100 টাকা দিতাম, এখন আমার উপরে একসঙ্গে 1000 টাকা করবেন, সেটা তো মানা যায় না। এইভাবে অনেকগুলো পয়েন্ট সেই সময় রেজ করেছিলেন, তখন আমরা দেখছি এই রেজগুলা যথার্থ এবং যুক্তিসঙ্গত। অ্যাসেসমেন্টে গোলমিল আছে কিনা তার উত্তর পাওয়া যায়নি নগর কর্তৃপক্ষের কাছ থেকে। তবে সংবাদ সম্মেলন করে মেয়র জানিয়েছেন, রিভিউ করে ট্যাক্স কমাতে পারবেন নগরবাসী। আমাদের রিভিউ বসবে, রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন, কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে। 100% কমিটেড এই ব্যাপারে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড, এবং সবাইকে ট্যাক্স দিতে হবে। দীর্ঘ লাইনে ভোগান্তির মধ্যে চলছে ট্যাক্স পরিশোধ। অন্যদিকে নানান কর্মসূচির মাধ্যমে সহনীয় ও বাস্তবসম্মত গৃহকর নির্ধারণের দাবি জানাচ্ছেন নাগরিক সমাজ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।